যে খাবারটা আজ হোটেলের টেবিলে পড়ে ময়লা হলো, সেই ময়লাই কয়েকদিন পর বিক্রি হচ্ছে সার হিসেবে। কক্সবাজারে হোটেল মোটেলের ফেলে দেওয়া পচনশীল বর্জ্য এখন আর শুধুই আবর্জনা নয়, সঠিক প্রক্রিয়ায় সেটি হয়ে উঠছে জৈব সার। কক্সবাজারের রামুর মিঠাছড়ির বনতলায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে প্রতিদিন বিভিন্ন হোটেল মোটেল থেকে সংগ্রহ করা হচ্ছে এসব বর্জ্য। গাড়িতে করে বর্জ্য আসার পর শুরু হয় বাছাই। নারী শ্রমিকরা আলাদা করছেন পচনশীল অংশ। এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রায় ৪৫ দিন ধরে চলে এর প্রক্রিয়াজাতকরণ। দেখতে আর গন্ধে যেটি শুধুই বর্জ্য, ৪৫ দিন পর প্রক্রিয়া শেষে সেই বর্জ্যই হয়ে উঠছে কৃষির জন্য ব্যবহারযোগ্য জৈব সার। এখানে প্রতিদিন তৈরি হচ্ছে ২০ মনেরও বেশি সার, আর প্রতি কেজি জৈব সার বিক্রি হচ্ছে ১০ টাকা দরে। কক্সবাজার শহর থেকে হোটেল থেকে এই যে বর্জ্য আছে, বর্জ্য কালেকশন করি হোটেল থেকে, কালেকশন করিয়া আমার শ্রমিক দিয়া এখানে নিয়ে আসি ফ্যাক্টরিতে। আনার পরে এটা জিনিসটা আমরা আবার সেগ্রেগেশন করি। শ্রমিক আছে আমার ১৮ জন শ্রমিক আছে, তারা সেগ্রেগেশন করার পরে যেটা পচানো সেটা আলাদা, যেটা অপচানো সেটা আলাদা, আমরা বইটা আলাদা রাখি। যেটা পচে সেটা আমরা কম্পোস্ট প্লান্টে জৈব সার উৎপাদন করি। এটা হাউজের মধ্যে দেওয়ার পরে ৪৫ দিন থাকে হাউজের মধ্যে। ৪৫ দিন পরে ওইখানেই আমরা সপ্তাহে একবার একটা কূপ দিই, মিষ্ট হওয়ার জন্য, পচার জন্য তাড়াতাড়ি। এবং রেসিং বাড়িলে রেসিং দিয়ে আবার তুলি আমরা আবার হাউজে দিই। এটা ভিটামিন জাতীয় রেসিং। এই ভিটামিন জাতীয় রেসিংটাতে মানে আমরা আমরা কোল দিই, পাতা মিঠাই দিই, গোবর দিই। এটা মিক্স করে দিলে সারটা উপযোগী ভালো হয়। কৃষকে শাকসবজি হয় যে কৃষকের শাকসবজি নষ্ট হয়ে যাবে পোকা ধরে, ওই জৈব সার ব্যবহার করলে পোকা কম ধরে। ১০ টাকা কেজি হিসেবে সেল দিই। বিভিন্ন কৃষকরা ফসাই দিই, ডিলারে ফসাই দিই, কৃষি নেয় রামতানার, ওখানে আমি প্রচার করি। বর্তমানে ২০টি হোটেল থেকে বর্জ্য সংগ্রহ করে এই প্রকল্পে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। কাজ করছেন ১৮ জন শ্রমিক। তবে পরিধি বাড়ানোর পথে বড় বাধা একটি মাত্র গাড়ি। হোটেল মোটেল বাড়ার সঙ্গে বর্জ্যও বাড়ছে, কিন্তু সেই তুলনায় সংগ্রহের সক্ষমতা এখনও সীমিত। কক্সবাজারে প্রতিদিন যে বিপুল পরিমাণ খাবারের বর্জ্য তৈরি হচ্ছে, তার বড় একটি অংশই যদি এভাবেই প্রক্রিয়াজাতকরণ করা হয়, তাহলে কমবে বর্জ্য, কমবে দূষণের ঝুঁকি, আর তৈরি হবে জৈব সার। ২০১৩ সালে একটা জৈব সার উৎপাদন আমরা কারখানা এখানে করা হয় বন জলবায়ু পরিবেশ মন্ত্রণালয় থেকে। এর পরবর্তীতে ব্রেকের সহায়তায় এখানে একটা প্লাস্টিক রিসাইকেলিং প্ল্যান্ট করা হয়। পরবর্তীতে এডিবির অর্থায়নে ডিপিএসসি সহায়তায় আমরা একটা ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট করি। তো আপাতত আমাদের কম্পোস্ট প্ল্যান্ট এবং প্লাস্টিক রিসাইকেলিং যে প্ল্যান্ট, এই দুইটা আমাদের চালু আছে। আর আমরা রিসেন্টলি হয়তো মাস ২-১ মধ্যে ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট এইটাও আমরা অপারেশনে চলে যাব। তো মোটামুটি আমরা একটা কক্সবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমন্বিত একটা আমরা ওয়াস্ট ম্যানেজমেন্টের একটা হাব বলতে পারেন, যে এই জায়গায় দক্ষিণ মিঠাছড়িতে আমরা গড়ে তুলেছি। এখানে ভবিষ্যতে আরো প্লাস্টিকের অর্গানিক, ইনঅর্গানিক এবং মেডিকেল ওয়াস্টের আরেকটা প্ল্যান্টের জন্য আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রস্তাবনা রেখেছি। হোটেল রেস্তোরাঁর বর্জ্য বাড়ছে, সঙ্গে বাড়ছে দূষণের ঝুঁকিও। তবে সঠিক ব্যবস্থাপনায় এই বর্জ্যই হতে পারে সম্পদ। ডাস্টবিন থেকে জৈব সার, আর বর্জ্য থেকে নতুন সম্ভাবনা। সরোয়ার সাকিব, বাংলানিউজ 24, কক্সবাজার।